বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বিভিন্ন জেলার যে হোস্টেলগুলো রয়েছে, সরকারি হোস্টেল, সেখানে কিন্তু সুপারিনটেনডেন্ট, কুক, হেল্পার বিভিন্ন পদে রিক্রুটমেন্ট ড্রাইভ চলছে। একটা জেলার প্রত্যেকটা জেলার যে সরকারি হোস্টেলগুলো রয়েছে সেই হোস্টেলগুলোতে এই রিক্রুটমেন্ট প্রসেস চলছে। আগে তোমাদের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার যে হোস্টেল রিক্রুটমেন্ট সেটা জানানো হয়েছে। আজকে নতুন একটা জেলার যে হোস্টেল রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছে সেটা আমরা দেখব। তো চলো, এখানে যে দুটি পদে রিক্রুটমেন্ট হবে, দুটি পদে, একটা হচ্ছে সুপারিনটেনডেন্ট পদ আর একটি হচ্ছে কুক। এটা দেখো রিক্রুটমেন্ট কোথায় হবে। রিক্রুটমেন্ট হবে পশ্চিম বর্ধমান জেলার মালনদিঘি, সেটা হচ্ছে রক্ষিতপুর হাই স্কুলে, যেটা হচ্ছে আশ্রম হোস্টেল একটা। এখানে হবে একজন সুপারিনটেনডেন্ট নিয়োগ। আর হচ্ছে আরেকটা হোস্টেল যেটা হচ্ছে কুক রিক্রুটমেন্ট হবে, সেটা হচ্ছে তেলিপাড়া ফ্রি প্রাইমারি স্কুল, এটা হচ্ছে বানকাটি, পশ্চিম বর্ধমান। ঠিক আছে, এই রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে 2 মে, অর্থাৎ আজকে থেকে 19 মে পর্যন্ত চলবে, 5টা পর্যন্ত। এই হলিডে, স্যাটারডে, সানডে এবং এনি গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে ড্রপ বক্স কোথায় জমা দিতে হবে? বিডিও অফিসে। ঠিক আছে, কানসা বিডিও অফিসে জমা করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা উভয় পদের যে যোগ্যতা মান রয়েছে সেটা দেখে নিই। দুটি পদের জন্যই বয়স হতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে। এই ক্ষেত্রে কিন্তু SC ST OBCদের ক্ষেত্রে বয়সের যথারীতি ছাড় রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশান কি রয়েছে? সুপারিনটেনডেন্ট পদের জন্য গ্রাজুয়েশন, সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে। আর কুকের ক্ষেত্রে ক্লাস 8 পাস হলেই যোগ্য। আর সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে গ্রাজুয়েশন উইথ কম্পিউটার। ঠিক আছে, রেসিডেন্ট কি? লোকাল রেসিডেন্ট যদি হয়, রেসিডেন্ট অফ কানসা ব্লক উইল বি গিভেন প্রিফারেন্স। কানসা ব্লকের যদি বাসিন্দা হন তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উইথ মোর দ্যান, আচ্ছা, সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে 12 মাসের বেশি, অর্থাৎ 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। আর কুকিংয়ের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তাকে প্রায়োরিটি দেওয়া হবে। যোগ্যতা থাকতেই হবে বলা নেই, কিন্তু যদি যোগ্য থাকে, সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে যদি 1 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তাকে প্রায়োরিটি দেওয়া হবে, এবং কুকিংয়ের ক্ষেত্রে যদি তার অভিজ্ঞতা থাকে তাহলে তাকেও প্রায়োরিটি দেওয়া হবে। সিলেকশন প্রসিডিওর কি হবে? রিটেন টেস্ট হবে 29/5/2025, অর্থাৎ এই মে মাসের 29 তারিখ হবে রিটেন টেস্ট। 11টায় বিডিও অফিসে, কানসা বিডিও অফিসে হবে রিটেন টেস্ট 29/5। ঠিক আছে, আর এই অ্যাডমিট কার্ড কিন্তু প্রোভাইড করা হবে রিটেন টেস্টের ক্ষেত্রে। তারপর ভাইভা, ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং রিটেন টেস্ট, যারা রিটেন টেস্টে অংশগ্রহণ করবে এবং তাদের মধ্যে থেকে কি হচ্ছে 30/5, অর্থাৎ শুক্রবার, এই মে মাসের 30 তারিখই আবার কী হবে? ভাইভা নেওয়া হবে। তারপর দেখো, কনসলিডেটেড পে হচ্ছে সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে 10,000 টাকা পার মান্থ, আর কুকের ক্ষেত্রে হচ্ছে 7,000 টাকা পার মান্থ হচ্ছে স্যালারি। তারপর দেখো এখানে যেটা রয়েছে ফরম্যাটটা কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে। দেখো, কন্ট্রাকচুয়াল বেসিসে সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ হবে, সেটা হচ্ছে রক্ষিতপুর হাই স্কুল আর তেলিপাড়া ফ্রি প্রাইমারি স্কুল আন্ডার কানসা ব্লক, পশ্চিম। এখানে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের ফটো এখানে দিতে হবে। তারপর দেখো নাম লিখতে হবে, নাম সব ক্যাপিটাল লেটারে লিখবা এগুলা, বাবার নাম বা স্বামীর নাম, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে ফুল পোস্টাল অ্যাড্রেস, জেন্ডার, রিলিজিয়ান, কাস্ট, তারপর ম্যারিটাল স্ট্যাটাস, আচ্ছা ম্যারিড নাকি আনম্যারিড, ন্যাশনালিটি, কন্ট্যাক্ট নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দিতে হবে। তারপর দেখো নেম অফ এক্সামিনেশন, আচ্ছা তোমার মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি কি রয়েছে, বোর্ডের নাম, তারপরে কোন ইয়ারে পাস করেছো সেটা, যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা এখানে দিতে হবে। ইমেল আইডি কিন্তু দিতে হবে, ডেট, আর হচ্ছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্টের এইখানে সই দিতে হবে। তারপর কুকের ক্ষেত্রে দেখো, ওটা ছিল
কুকের ক্ষেত্রে আলাদা ফরম্যাট, তারপর হচ্ছে সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু আলাদা ফরম্যাট রয়েছে। ঠিক আছে, এটা কুকের ক্ষেত্রে ফরম্যাট এটা। তো এই ফরম্যাটটা তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিও। ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো এবং নোটিফিকেশান